পরীক্ষাগুলোর সময় যে কেন আসে, পরীক্ষা যে কে ইনভেন্ট করেছিল তাকে মনে হচ্ছে পাহাড়গুলো কি আরো চলছে, খাতা দিয়ে দিচ্ছে আমার কাছে। বাবা আমার জন্য দিয়ে দিয়েছে, মাত্র 40 মিনিটের মধ্যে পরীক্ষা দিয়ে দিতে হবে। বলবো ফার্স্ট টার্ম পরীক্ষা, সেই জন্য বাকিরা তো ভালো মতো লিখছে কেন, ওরা তো পরীক্ষা ভালো মতো দিতেই পারে না। আমাকে আরো কি ওইটা কোয়েশ্চেন পেপার ছিল, সরি মিস ডিস্টার্ব করার জন্য সরি। লাল পরি লাল পরি, আমি কি ভাবছি, লাল পরি লাল পরি লাল পরি। একটি সার্থক বাক্যে কয়টি গুণ থাকা উচিত? 6টি তো থাকা উচিত। আমি ভাত খাবো, শিক্ষককে সম্মান করো, নামের বাসে করে বিদ্যালয়ে যায়, কাঁচা হাত, এগুলা দিয়ে 3টা করে অতীত বাক্য নাকি কতগুলো লিখতে হবে। চলো খুলেগুলো। সৃজনশীল লেখাটা কি দিয়েছে? বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলো পুরুষ স্ত্রী, এগুলো কি বাক্য? পুরুষ তো জানিছি, স্ত্রী দেখুন পিছনের পৃষ্ঠায় কিছু আছে নাকি? না না, পিছনের পৃষ্ঠায় আবার কিছু নেই, না হলে তো আমি হয়ে যেতাম। ওদের শেষ হোক, আমি তো এখনো শুরুই করিনি। এবারে আমাকে ফেল হওয়া থেকে কেউ বাঁচাতে। ও এটা তো তোর 50 মার্কের পরীক্ষা, এবার না হয় ফেলটা করে যায়, আর 50 মার্কের পরীক্ষায় 500 না। এ বাবা, আমি তো মাত্র একটা পেয়ে নিয়েছি, এটা দেখি হবে, আর এটা তো অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, দেখি তো আছে নাকি। এখন আমি কি দিয়ে লিখবো? ম্যামের থেকে খুঁজি, ম্যাম হয়ে দিতে পারে। ম্যাম আমাকে পেন দিবেন? ম্যামের থেকে খুঁজে একটা ভালো পেন এনেছি, কিন্তু এটা তো জেল পেন। যাও লিখে দেবো। শুনেছি আজ নাকি বাড়িতে মামা আসবে, সত্যি কি মামা আসবে? আচ্ছা সবাই কি যে লিখি কোয়েশ্চেন পেপার, তো আমি তো বাংলাতে পরীক্ষা সিরিয়ে তো লিখেই যাচ্ছে, আমাকে তো দেখাচ্ছেও না। কাল কি বলেছিল আমাকে? বলেছিল আচ্ছা আমি যদি পাস না করি তাহলে আমার বাবা আমাকে কি করবে, আর যদি পাস করেছে? আমি তো এখানে আমার নাম, রোজ, শাখা, শ্রেণী কিছুই লিখিনি। আগে ওগুলোতে লিখি, তাহলে 1 মার্ক অন্তত পক্ষে দিতে পারে। না না, ফুলটুকু লেখা হয়নি, নাম, রোজ, শাখা, শ্রেণী এগুলো সবকিছু লেখা হয়েছে, সেটা বলছি।